যাকাত দাতা হিসাবে, আপনি রোজাদার হিসাবে, আপনি নামাজি হিসাবে, আপনি ইমানদার হিসাবে ওই ঘরের মধ্যে যখন আপনি ডুবে গিয়েছেন, জাহান্নামের কঠিন আযাব আপনার ঘরে আঘাত করতে পারবে না। ইসলাম একটা ঘর, 5টা কুটিয়ালা। এই ঘরটা আপনি যাকাত দিলেন না, সমগ্র বিশ্ব মুসলমানের জন্য ঘরটা ভেঙে যাবে না। এখন আমরা মনে করি 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত ঘরের মধ্যে আমরা সব মুসলমান একত্র করে থাকবো না। এই ঘরটা আপনার জন্য একক একটা ঘর। ইসলামের সুশীল ছায়াতলে আপনি আছেন, আপনি একটা ঘরের মধ্যে আছেন, আপনার এই ঘরের মধ্যে 5টি কুটা আছে। আপনার জন্য, আমার জন্য আমার আলাদা ঘর, আপনার জন্য আপনার ইবাদত দিয়ে আলাদা ঘর। এখন আপনি যাকাত দিলেন না, আপনি আপনার ঘরের একটা কুটি ভেঙে দিয়েছেন। আপনি রোজা রাখলেন না, আরেকটা কুটি ভেঙে দিয়েছেন। আপনি নামাজ পড়লেন না, আরেকটা কুটি ভেঙে দিয়েছেন। আপনি আল্লাহকে অস্বীকার করেছেন, আরেকটা কুটি ভেঙে দিয়েছেন। আপনি রাসূলকে অস্বীকার করেছেন, আরেকটা কুটি ভেঙে দিয়েছেন। ঘর যখন ভেঙে যায়, পরিবার যখন আসবে, আপনি আক্রান্ত হতে পারেন। চিড় আসলে আপনি আক্রান্ত হতে পারেন। আপনার উপর কোন গজব আসলে আসমান থেকে পাথর নিক্ষেপ হলে আপনি আক্রান্ত হতে পারেন। একটা ঘরের মধ্যে থাকলে আমরা নিরাপদ বোধ করি, আমরা নিরাপত্তা অনুভব করি। এই ইসলামের বিষয়গুলো অমান্য করলেন আল্লাহর গজব, জাহান্নামের আযাব, আল্লাহর কঠিন পাকড়াও থেকে আপনি বাঁচতে পারবেন না। আপনি যখন ইসলামের পরিপূর্ণ বিষয়গুলো নিজের মধ্যে প্রতিষ্ঠিত করলেন, কিয়ামতের ময়দানে এটা আপনার জন্য একটা তাবু হয়ে যাবে, 5টি কুটিয়ালা। সে তাবুর মধ্যে আপনি প্রবেশ করে ফেললেন যাকাত দাতা হিসাবে, আপনি রোজাদার হিসাবে, আপনি নামাজি হিসাবে, আপনি ইমানদার হিসাবে। ওই ঘরের মধ্যে যখন আপনি ডুবে গিয়েছেন, জাহান্নামের কঠিন আযাব আপনার ঘরে আঘাত করতে পারবে না। ইসলাম নামক ঘরের মধ্যে আপনি দাখিল হয়ে গিয়েছেন, দুর্যোগের আযাব আপনাকে গ্রাস করতে পারবে না। কিয়ামতের কঠিন শাস্তি থেকে আপনি বেঁচে যাবেন। এগুলো অস্বীকার করে কাল কিয়ামতের ময়দানে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে আপনাকে বিচরণ করতে দেওয়া হবে। আপনার জন্য কোনো ঘর হবে না, আপনার জন্য ইসলাম নামক কোনো ভিত্তিওয়ালা ঘর হবে না, যার কারণে আল্লাহর যাবতীয় আযাব গজব কিয়ামতের ময়দানে আপনাকে ভোগ করতে হবে। জোরে বলি না নাউযুবিল্লাহ। তাহলে আমরা ইসলামের এই বিষয়গুলো আমাদের বাস্তবায়ন করা দরকার আছে না নাই?